আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেদের উদ্দেশ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ দাওয়া এবং দোয়া নিয়ে আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমলটি কি? আমলটি হচ্ছে, আমরা অনেকেই জিন এবং খারাপ জিনদের, পেতনিদের তারা বড় বড় আমরা বিপদের ফাঁদে পড়ে যায়। শয়তান আমাদেরকে আবদ্ধ করে, আমাদেরকে বন্দি করে, তারা আমাদের শরীরের মধ্যে আসর ফেলে, প্রভাব ফেলে, অনেকের আবার জিনে ধরে ফেলে, তাকে জিন ধরে। এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার দোয়া আজকে আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলেই এই দোয়াটি পরিপূর্ণভাবে দেখবেন ইনশাআল্লাহ। টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। তো শুরু করা যাক। দোয়াটি হচ্ছে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আছে। সে আয়াতটি আমরা আগে একটি আল্লাহর নাম বলি, আল হাফিজু। ৯৯টা নামের মধ্যে একটি অন্যতম নাম হচ্ছে আল হাফিজু। এই নামটা আমরা যদি দৈনিক অর্থাৎ প্রত্যেক দিন যদি ১০১বার পাঠ করি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে শয়তান এবং খারাপ জিনদের থেকে মুক্তি করবেন, হেফাজত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইন সিন কফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকাল্লাহুল আজিজুল হাকিম। এই আয়াতটাকে আমরা তাবিজের মধ্যে লিখে, খাতার মধ্যে লিখে, তাবিজের মধ্যে ঢুকিয়ে আমাদের রেখে দিতে হবে। রেখে দিলে আমাদেরকে শয়তান দূর থেকে আমাদেরকে ভয় পাবে, আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি, এই সূরার আয়াতটা আমরা অবশ্যই লিখে তাবিজে বন্দি করে আমরা পড়ব ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে, ঘরে বসে যদি আপনাকে জিনে বশ করতে চায়, জিনের প্রভাব ফেলতে চায়, তাহলে ফেলতে পারবে না। এই দোয়াটি যদি পাঠ করেন, দোয়াটি হচ্ছে কোরআনের একটি বিশিষ্ট আয়াতটি হচ্ছে, ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন ওয়া কুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। তাহলে আমরা শয়তান থেকে হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।